এসএসসি 26 টেস্টের পরে শীতে ঠান্ডায় জমে তোমার কি খুব বাজে অবস্থা? গাদা গাদা টেস্ট পেপার কিনছো, কিন্তু সেই টেস্ট পেপার কিভাবে পড়বা সেটা বুঝে উঠতে পারতেছো না। এই শীতের ভিতরে হাতই বের করতে পারতেছো না কম্বল থেকে কিংবা এই যে হুডি থেকে। আর টেস্ট পেপারগুলো টেবিলের এক কোনায় পড়ে আছে। যদি এরকম হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমরা অনেকেই টেস্টের পরে যখন টেস্ট পেপার কিনি, টেস্ট পেপার হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল, সেখানে অনেক পড়াশোনা থাকে। সো ওইটাকে কিভাবে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করা যায় এটা না জানার কারণে ওই টেস্ট পেপার টেবিলের কোনায় পড়ে থাকে। গাদা গাদা টাকা দিয়ে আমরা টেস্ট পেপার কিনি, কিন্তু ওটা আপাত দৃষ্টিতে কোনো কার্যকরী কাজে লাগে না। সো এই ভিডিওতে আমি তোমাকে কিছু কার্যকরী টেকনিক শেখাবো, যেইগুলোর মাধ্যমে তুমি টেস্ট পেপার একা একা পড়াশোনা করে একদম বেস্ট একটা আউটপুট আনতে পারবা। দেখো, টেস্ট পেপার তুমি যখন পড়বা, এইটা পড়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি তোমাকে ধরে ধরে পড়াই দিতে পারি। আমি যদি তোমাকে ধরে ধরে পড়াই দিই, এইটা যতটা কার্যকরী হবে তার চেয়ে বেশি কার্যকরী হবে তুমি যদি নিজে একটা স্ট্র্যাটেজি সাজায় একা একা টেস্ট পেপার পড়াশোনা করো এবং টেস্ট পেপার সর্বোচ্চ পরিমাণে সলভ করো, নিজে নিজে টেস্ট করো টেস্ট পেপার দিয়ে। তাহলে এই ভিডিওটাতে ইনিশিয়ালি আমি তোমাদেরকে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলা নিয়েই কথাবার্তা বলবো। তোমার যতগুলো আইডিয়া পাবা সব হচ্ছে পিসিএমবি রিলেটেড। যতগুলো আইডিয়া আমি তোমাকে দিব সব পিসিএমবি রিলেটেড। বাংলা ইংলিশ নিয়ে আলাদাভাবে কথা বলা যেতে পারে, তবে এই টেকনিকগুলো পিসিএমবির জন্য সবচেয়ে বেশি কার্যকরী। প্রথম কথা, টেস্ট পেপার পড়তে যে এখানে তুমি দুই টাইপের কোশ্চেন পাবা। একটা হচ্ছে ইয়ার ওয়াইজ কোশ্চেন, একটা হচ্ছে ইয়ার ওয়াইজ কোশ্চেন, আরেকটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ভাইয়া, ইয়ার ওয়াইজ কোশ্চেন এটা পড়তে হয় পরীক্ষার ঠিক আগ মোমেন্টে। মানে ধরো আর 15 দিন পর এসএসসি পরীক্ষা, 1 মাস পর এসএসসি পরীক্ষা, এই মোমেন্টে যে তোমার সমস্ত সিলেবাস কভার হয়ে গেছে, সব কিছু তুমি পড়ে ফেলছো, তখন যে তুমি ইয়ার ওয়াইজ কোশ্চেন পড়তে পারবা। ইয়ার ওয়াইজ কোশ্চেনে তুমি তখন ফুল ফোকাস করতে পারবা। বাট এখন তোমার হিউজ পরিমাণ গ্যাপ আছে, অনেক চ্যাপ্টার তুমি ভালো করে পারো না, অনেক চ্যাপ্টারে প্রপারলি তোমার অ্যানালাইসিস করা নাই। এখন তুমি করবা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, ফুলি তোমার ফোকাস থাকবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে। এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে তুমি কিভাবে ফোকাস করবা? আমি যেটা করতাম, আমি এসএসসি এইচএসসি দুইটা লেভেলেই সর্বোচ্চ পরিমাণ ভালো রেজাল্ট করছি খুব কম সময় পড়াশোনা কইরা। এবং আমার টেকটিক্সটা খুব সিম্পল। আমি যেটা করি, প্রথমেই যে কোনো একটা চ্যাপ্টারে যাই। সাপোজ ধরো আমি কেমিস্ট্রিতে পদার্থের গঠন চ্যাপ্টারটাতে গেলাম। পদার্থের গঠন চ্যাপ্টারটাতে আমি প্রথমেই সব ক নম্বর প্রশ্নগুলো আগে পড়বো। দেখবা টেস্ট পেপারের ভিতরে সমস্ত ক নম্বর প্রশ্নগুলো আগে দেয়া আছে। তারপরে দেখবা সমস্ত খ নম্বর প্রশ্নগুলো আগে দেয়া আছে। সো ক নম্বর প্রশ্নগুলো পড়লে সব 1 মার্কের সংজ্ঞাগুলা, অর্থাৎ টোটাল ওই চ্যাপ্টারে যত সংজ্ঞা আছে সব সংজ্ঞা এক জায়গায় কভার হয়ে যায়। তো ধরো ওখানে তুমি 30টা মতো সংজ্ঞা পাচ্ছ বা 25টা মতো সংজ্ঞা পাচ্ছ, সমস্ত সংজ্ঞাগুলা তুমি যদি একা 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 লিখে লিখে নোট করে করে বারবার প্র্যাকটিস করো, তাহলে ওই চ্যাপ্টারে যত ধরনের সংজ্ঞা আছে আর কখনো তুমি ভুলবা না, কখনো তোমার আর কোনো সমস্যা হবে না। সো সংজ্ঞা A to Z ক্লিয়ার হয়ে যায়। দেন তুমি যদি খ নম্বর পড়ো, এই ক আর খ এই দুইটা কাভার যখনই তোমার হয়ে যায়, একদম সিম্পল ওয়েতে বুঝবা, তখন ওই চ্যাপ্টারের বেসিকটা তোমার কাভার হয়ে যায়। খ নম্বর মানে ওই চ্যাপ্টারের বেসিক। যে কোনো একটা চ্যাপ্টারের খ নম্বর প্রশ্ন তুমি কাভার করা মানে ওই চ্যাপ্টারের যে বেসিক নলেজ, ওই চ্যাপ্টার সম্পর্কে বেসিক যে ধারণা, ওইটা তোমার A to Z চলে আসে। সো তারপরে তুমি খ নম্বরটা A to Z কাভার করে ফেললা। এবার খ নাম্বার কভার করার পর এবার যাবা তুমি হচ্ছে যে সিকিউতে। সিকিউতে যে যখন তুমি সিকিউ সলভ করবা, মাথায় রাখবা, যখন তুমি সিকিউ সলভ করবা অলরেডি তুমি সিকিউ এর ক আর খ পড়ে ফেলছো। তো তোমার সিকিউতে এখন তোমার ফোকাস করতে হবে গ আর ঘতে। ক আর খ তো সিকিউ এর ভিতর র্যান্ডম থাকে, তাই না? তো ওই ক আর খ দেখবা তুমি অলরেডি সব পড়ে ফেলছো। এখন গ আর ঘ উদ্দীপকের সাথে কানেক্টেড। যে কোনো একটা উদ্দীপক দেয়া থাকবে, ওই উদ্দীপকের সাথে ওই রিলেটেড গ ঘ আসবে। উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপকের সাথে ওই রিলেটেড গ ঘ আসবে। এরকম তুমি যদি বেশি না মাত্র 10টা সিকিউ ওই চ্যাপ্টার থেকে সলভ করো এবং প্রপারলি লিখে লিখে সলভ করো, প্রত্যেকটা জিনিস বুঝো, ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো, পুরা ব্যাখ্যাগুলো ভালো করে বুঝো, ওইটা রাফ করে করে পড়ো, তাহলে ওই চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যায় মাত্র 10টা মতো সিকিউ সলভ করলে। বেশি লাগে না, মাত্র 10টা মতো সিকিউ সলভ করলেই ওই চ্যাপ্টারের A to Z এভরিথিং কভার হয়ে যায়। এবার ধরো তোমার এখান থেকে সিকিউ মোটামুটি 10টা মতো হয়ে গেছে। যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি 10টার জায়গায় 20টা করতে পারো, আরো বেশি করতে পারো। বাট বিগত বছরের 10টা মতো সিকিউ সলভ করলে মোটামুটি যা যা বেশি বেশি আসে ওইটা কভার হয়ে যায়। এবার তোমাকে যেটা করা লাগবে, এই চ্যাপ্টার থেকে
এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করা লাগবে। কতগুলো এমসিকিউ? আইডিয়াল হচ্ছে 100টা, আইডিয়াল হচ্ছে 100টা। বিগত বছরের 100টা মতো এমসিকিউ যদি সলভ করতে পারো ওই চ্যাপ্টার থেকে, ওই চ্যাপ্টারের আর কিচ্ছু বাদ থাকে না, কিচ্ছু বাদ থাকে না, ইচ অ্যান্ড এভরিথিং কাভার হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কোন কোন চ্যাপ্টারে 50টা মতো সলভ করলেও কাভার হয়ে যায়। যেমন যে চ্যাপ্টারটার নাম আমি প্রথমে বললাম, পদার্থের গঠন, 50টা মোর দ্যান এনাফ। এত এমসিকিউ ওই চ্যাপ্টারে হবেও না। তারপরে ধরো তোমার হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এখানে আবার 100টা মতো হবে। খনিজ সম্পদ ও জীবাশ্ম 100টা মতো হবে। সো 100টা মতো করলে তোমার আর কিচ্ছু বাদ থাকে না। বাট আইডিয়াল 50টা করলেও মোটামুটি কাভার হয়ে যাবে, 80 থেকে 90% কাভার হয়ে যাবে 50টা করলেও। সব ধরনের একই টাইপের যত ধরনের এমসিকিউ আসে সব কাভার হয় 100টা করলে, 50টা করলে সব টাইপ একটা বা দুইটা করে কাভার হয়ে যায়। সো তোমাকে প্রথমত ক আর খতে ফোকাস করা লাগবে, তারপরে তুমি গ ঘতে ফোকাস করবা সিকিউ ধরে ধরে, তারপরে তুমি এমসিকিউতে ফোকাস করবা, এরপর পুরাটা একবার রিভিশন দিবা। এভাবে তুমি একটা চ্যাপ্টার কভার করলা। তো ধরো একটা চ্যাপ্টার এভাবে টেস্ট পেপার ধরে ধরে কভার করতে তোমার 2 দিন সময় লাগছে। তো তুমি পরের দিন আরো একটা চ্যাপ্টার পড়বা, তারপরের দিন আরো একটা চ্যাপ্টার পড়বা। এভাবে কেমিস্ট্রিতে যদি 6টা চ্যাপ্টার থাকে বা 5টা চ্যাপ্টার থাকে, মোটামুটি 10 দিনে তোমার কভার হয়ে যাবে এ টু জেড। বুঝতে পারছো? সো এই যে কেমিস্ট্রি একবার কভার করে ফেললা, সবগুলা চ্যাপ্টার ইন্ডিভিজুয়াল এভাবে কভার করার পর এবার যে তুমি ইয়ার ওয়াইজ কোশ্চেনে যাইতে পারো। ইয়ার ওয়াইজ কোশ্চেনে বিগত 5 বছরের কেমিস্ট্রি কোশ্চেন যদি সলভ করো, বা 5 বছরের ফিজিক্স কোশ্চেন তুমি যদি একা একা সলভ করো, তাহলে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কি স্ট্যান্ডার্ডে প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কি কি আসবে, ভেরিয়েশন কেমন, কেমনে সলভ করতে হয়, পরীক্ষার হলে কি কি টাইপের প্রবলেম ফেস করবা, মার্ক কত আসতে পারে, এগুলা সম্পর্কে একদম এ টু জেড ধারণা পাবা। বেশি না, 5 বছরে সলভ করলেই হচ্ছে। যদি কারো আরো আগ্রহ থাকে তাহলে 10 বছরে করতে পারো, বাট অনেকে 5 বছরেরই করে না। অনেকে কি 1 বছরেরটা করতেই সাহস পায় না, কারণ কি ফুলটা কভার করে এই পর্যন্ত যাওয়াটা একটা লং জার্নি। মুখে বলা সহজ, করা অনেক কঠিন। আমি নিজেও ওই বয়সে থাকতে করতে অনেক কষ্ট হইতো, এখন আমার কাছে পুরো জিনিসটা ইজি লাগে। সো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা একা একা এই টোটাল প্রসেসটা করতে যদি পারো, করতে যদি চাও, তাহলে একটা চ্যালেঞ্জ নাও এবং কমেন্টে বলো ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি একা একা টেস্ট পেপার সলভ করব। আর যদি তুমি একা একা করতে যে আটকে যাও, অলরেডি ট্রাই করছো বাট আটকে গেছো, তাহলে টেস্ট পেপার সলভ ক্লাস লাগবে কিনা সেটা আমাকে জানাও। জাস্ট কমেন্টে বলবা ভাইয়া টেস্ট পেপার সলভ ক্লাস দেন, তাহলে আমি কেমিস্ট্রির জন্য টেস্ট পেপার সলভ ক্লাস নিয়ে আনবো। আমার ফুল টিমকে দিয়ে আমি ফিজিক্স, ম্যাথ, অন্যান্য সব সাবজেক্টের টেস্ট পেপার সলভিং ক্লাস তোমাদের জন্য ফ্রিতে উপহার দিব। জাস্ট তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট, এগুলোর দিকে নজর রাখলেই হবে। এখন থেকে তোমার এই এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আইটিএস একাডেমি একদম এ টু জেড তোমার সাথে আছে। আমরা এই যে ফুল টিম উঠে পড়ে শীতের ভিতরে হুডির ভিতর থেকে হাত বের করে প্রতিজ্ঞা করলাম তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তোমরাও সাপোর্ট দিও, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রেখো এবং সব সময় এই জায়গাতে নজর রাখবে এখানে কি ঘটতেছে, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এবং তোমার বন্ধুদেরকে এই চ্যানেল এবং গ্রুপ সম্পর্কে একটু সবাইকে শেয়ার করবা যে এই গ্রুপটাতে জয়েন করে ফেল দ্রুত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।